আচ্ছা, ওঠে কে? যে ঘুমায়। তাহলে যে ঘুমাবে সে জেগে উঠবে। তো ভগবান যদি ঘুমিয়ে পড়ে তো জগৎ তো ঘুমিয়ে পড়বে। তো ভগবান ঘুমায় না? ভগবান ঘুমান না, ভগবান বিশ্রাম করেন। ঘুমানো আর বিশ্রাম করা এক নয়। হ্যাঁ, ভোরের ঘুম দেহের রাজা, রাতের ঘুম তার প্রজা, আর দিনের ঘুম এ সর্বনাশা। ভোরবেলা যদি ঘুমন ওটা রাজার মতো কাজ করে। রাত্রি 2টো থেকে 5টা পর্যন্ত রাজার মতো ভোরের ঘুম। রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত যে ঘুমোচ্ছি এটা প্রজা। ঠিক ঘুম আসছে আসছে না, ছেলেমেয়েরা টিভি দেখছে, বাড়িতে ক্যাচ ম্যাচ কথা বলছে, কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে, খেলা দেখছে, চোখে একটু ঘুম আছে, গড়াগড়ি করছি আর কি, এটা প্রজা। আর দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুম একবারে সর্বনাশা। দুপুরবেলা ঘুমানো মানে সব দিক দিয়ে ক্ষতি, যত রকমের ক্ষতি হয়। আমি আবার যখন শুই আমার তখনই ঘুম। এখন এখানে শুয়ে পড়লে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। এই জন্য আমাদের জীবনের একবারে সব দিক দিয়ে সর্বনাশ হয়ে গেছে, কোনো দিকে আর ভালো নাই। হ্যাঁ, কেন যখন মানুষ ঘুমায় তখন আমি জেগে থাকি, মানুষ যখন জাগবে তখন তো আমার ঘুমোতেই হবে। স্কুল কলেজের মাস্টারমশাইরা বলতেন, পাখি যখন ঘুমোতে যায় তখন ঘুমোতে যাবে পাখি, আর পাখি যখন জেগে উঠবে তখন তুমি জেগে উঠবে, তুমি 100 বছর বাঁচবে। কেন পাখি খুব সময় জ্ঞান করে। দেখবেন সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখি বাসায় চলে গেল। না না, তা বলে আপনি আবার পেঁচাকে পাখি ভেবে ফেলবেন, তা তো হবে না। ও তো রাত্রেই শিকার করে, কেন দিনে তো দেখতে পায় না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাখি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। যেই ভোর 3টে বাজে ও অমনি কিচমিচ 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 করতে শুরু করে দেয়। এই জন্যে পাখির সঙ্গে ঘুমোতে হয়, পাখির সঙ্গে উঠতে হয়। ঘোড়া যে জলাশয় থেকে জল পান করে সেই জলাশয়ে আপনি নিশ্চিন্তে জল খেতে পারেন, আপনার কোনো ভয় নেই। কেন ঘোড়া কোনোদিন খারাপ জায়গার জল খায় না, খুব পরিষ্কার জল হবে তবেই ঘোড়া খাবে, না খাবে না। হ্যাঁ, বিড়াল যেখানটায় ঘুমায় দেখবেন জায়গাটা খুব পরিষ্কার হওয়া চাই, নাহলে শোবে না। এরকম করে বসে আছে, শোয় না, বসে আছে। পরিষ্কার জায়গা দেখবে তখন এবারে। হ্যাঁ, গরু যেভাবে খাবার খায়, যদি সেইভাবে কেউ খাবার খেতে পারে তার কোনোদিন বদহজম হবে না। আধ ঘন্টা ধরে চিবিয়েই যাচ্ছে। আমরা ধরুন খাই না, যা নিলাম একবার গিলে ফেললাম, না যদি ঢোকে জল দিয়ে ঢুকিয়ে দিলাম, গ্যাস হয়ে গেল। এজন্য পশু পাখিদের দেখে শিখতে হয়। পিঁপড়ে যখন লাইন দিয়ে চলে দেখবেন আগেই কিন্তু লাইন দেয় না, আগে একটা পিঁপড়ে লাইনটা তৈরি করে, ও আগে হেঁটে গিয়ে ঘুরে দলকে খবর দেয়। এইবারে ওই যে পিঁপড়ে লাইন ঠিক করেছিল ওর পিছনে পিছনে সবাই যায়, বয়সে বড়ও যে হয় সে ওর পিছনে পিছনে থাকে। এই জন্য পিঁপড়ের কাছ থেকে শিখতে হয় জীবনে কিরম করে শৃঙ্খলা তৈরি করতে হয়। এই জন্য নিতাই চাঁদ 24.5 জন গুরু করেছিলেন, 24.5 জন গুরু। হ্যাঁ, হাতিকে আপনি যেমন করে স্নান করান না কেন, হাতি কিন্তু যখনই চান করবেন, একটা হাতিকে তো আর দুমক জল দিয়ে স্নান করানো যাবে না, অত বড় দেহ, অনেক জল লাগে। এক ট্যাঙ্কি জল একেবারে খালি হয়ে গেল,
যখনই হাতির গাটা পরিষ্কার, হাতি দেখছে ঠিক ভালো হচ্ছে না, এবারে সুড়ে করে ধুলো নিয়ে গোটা গায়ে ছিটিয়ে দিল, বলে এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এই জন্যে সিংহ 18 ঘন্টা ঘুমায়, বাকি 6 ঘন্টা পরিশ্রম করে, আর গাধা 18 ঘন্টা পরিশ্রম করে, বাকি সময়টুকু ঘুমায়। জঙ্গলের রাজা কিন্তু গাধা নয়, জঙ্গলের রাজা কিন্তু সিংহ। এই জন্যে জীবনে লক্ষ্যহীন পরিশ্রম আর উদ্দেশ্যহীন আলোচনা এর কোনো মূল্য নেই। জীবনের লক্ষ্য স্থির করবেন। তাহলে উঠো উঠো গোরাচাঁদ নিশি পোহাইল। আরে যদি গোরাচাঁদ ঘুমায় তবেই তো গোরাচাঁদ উঠবে, না যদি ঘুমায় তো উঠবে কেন? প্রশ্ন আসছে কেন? বলে ভগবানও ঘুমায়। কোথায়? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদাই গৌর গোবিন্দের বিশ্রাম। হরিবল হরিবল। তাহলে এইবারে তাকিয়ে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু আসতে, একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। সকালবেলার কীর্তন তো খুব মেজাজি গান, কুঞ্জবিলাস পর্যায়ে খুব মেজাজি গান, আর কি খুব ওজনদারি কীর্তন। শাস্ত্রকার লিখছেন, যতদিন জীবের গুরু দীক্ষা নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। কেন? গুরু দীক্ষা না হলে আপনার হাতের জল তো শুদ্ধ হবে না। যারা পতিত পাষণ্ডী তারা এই আলোচনাকে অগ্রাহ্য মনে করে। আপনি যে ভগবানের সেবা দিচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব মেলে যে সেবা দিচ্ছেন, ফল দিচ্ছেন, জল দিচ্ছেন, তা আপনি আগে নিজেকে শুদ্ধ করুন, তবে তো তাদেরকে দেবেন। আর গুরু দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ নয়। এখন আমি গুরু দীক্ষা নেই নাই, কিন্তু আমার স্ত্রী নিয়েছে, তা গুরুদেব বাড়িতে আসছে, তো মাঝে মাঝে আমার গিন্নি বলে, যাও গুরুদেব বসে আছে, একটু গামছাটা এগিয়ে দিয়ে এসো, একটু জলটা দিয়ে এসো না। আমি তো আবার বই পড়ে দেখলাম গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ নয়, তা আমার কি করব? আমি তো আর গিন্নিকে বলতে পারছি না যে আমি এ দেহ পশু হয়ে আছে। তা আমি চিন্তা করলাম আমাকেও গুরু দীক্ষা নিতে হবে, কেন গুরুদেবকে গামছা এগিয়ে দিতে হবে। তা গুরু দীক্ষা নিয়ে নিলাম। দোকানটা খুললাম বটে, দোকানে মাল নাই, খালি শাটার খোলা। খদ্দের আসবে কি? গুরু দীক্ষা নিলাম বটে, কিন্তু মন্ত্রের জপও নাই, সাধনও নাই, মন্ত্র অভ্যাসও করি না, বলিও না। কি আজকে সালুয়াতে কীর্তন হচ্ছে বছরে একবার, আবার আগামী বছর, তাই তো? মেদিনীপুরের দিকে খুব ধানের চাষ হয় জানেন। ওই ধানটা কাটা হয়, যাকে চেনেন ওটা কি বলে? কাস্তে। ওই ধান কাটা হয়ে গেলে আমার বাবাকে দেখতাম, আমার জমি ছিল অনেক, এখনো আছে, ওই কাস্তেগুলো বস্তার মধ্যে ভরে, বস্তার মুখটা বেঁধে এবারে গোডাউন ঘরে গিয়ে রেখে দিত। 1 বছর পরে যখন বের করত, আবার ধান চাষ, না ধান চাষ ছাড়া তো কাস্তে বেরোবে না। আবার যখন ধান পাকলো আবার কাস্তে বেরিয়ে বলল, তখন কিন্তু আর ধান নেই, জং পড়ে গেছে, ভোতা হয়ে গেছে। কামারের কাছে গিয়ে বলছে, ভাই একটু ধারটা দিয়ে দে। কামার বলছে, ধার আমি দিয়ে দিলাম, ধান কাটতে কাটতে আরো ধার হয়ে যাবে, আর কাটতে কাটতে বন্ধ করে দিলে মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে।
যদিও নদীয়ার লোক সেরকম নয়, তবু বলছি আর কি। তাই হরিনাম হলো, বস্তার থেকে হরিনাম বেরিয়ে পড়ল। দুটো দিন যেই হরিনাম মিটে গিয়ে মাইক আলাম মাইক খুলে নিল, হরিনাম বন্ধ। প্যান্ডেল যেই খোলা হয়ে গেল, হরিনাম বস্তায় ঢুকে পড়ল। বস্তার মুখ বেঁধে 1 বছরের জন্য ঠাকুরের সিংহাসনের তলায় চলে গেল। আবার 1 বছর পরে হরিনাম আবার বস্তার থেকে বেরোচ্ছে। সে তো ভোঁতা হয়ে গেছে, আর কাটা হয় না। এই জন্যে গুরুদেবের কাছে যে মন্ত্রটা নিতে হয়, যে মন্ত্র নেওয়া হয়েছে, সেটা প্রতিদিন একটু করে অভ্যাস করতে হয়, তবে ধার থাকে। তবে মৃত্যুর সময় মুখে হরিনাম আসে, না হলে আসে না। তাহলে আজকে তাকিয়ে দেখুন, একটা মানুষের জীবনে 2 বার জন্ম হলো, মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। তাহলে চৈতন্য মহাপ্রভুর জীবনে কবার জন্ম হলো? নিম গাছের তলায় জন্ম নিয়েছিল ছেলেটা, সচিমা আদর করে নাম দিয়েছিলেন নিমাই, প্রথম জন্ম। পিতা জগন্নাথ মিশ্র নিমাইয়ের একটা ভালো নাম রেখেছিলেন। তৎকালীন সময়ে যদি আধার কার্ড থাকতো, তাহলে আপনারা সেই নামটা সকলে পেয়ে যেতেন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে নিমাইয়ের নাম থাকতো। নিমাইয়ের আধার কার্ডের নামটা, মানে ভালো প্রকৃত নামটা হলো বিশ্বম্ভর মিশ্র, যে নামটা জগন্নাথ মিশ্র নিজে দিয়েছিলেন। 2 বার। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিমাই পড়াশুনো করলো নবদ্বীপে, 2 বার বিবাহ করলো। পিতৃতর্পণের জন্য গয়া গেল, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। 3 বার। যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। 4 বার। যখন গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল, হরি বল। একটা মানুষের জীবনে এতবার জন্ম হয়েছে কেন? শুধুমাত্র কলিযুগের জীবকে হরিনাম দেওয়ার জন্যে। তা আজকে তাকিয়ে দেখুন, ওঠো উঠো গোরাচাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বইঠল। আজকেও গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্রাম করছেন। কোথায়? মহাপ্রভুর তো বিশ্রামের অনেক জায়গা আছে। যারা তাকে ভালোবাসে তাদের হৃদয় মাঝে বিশ্রাম করছেন, কিন্তু আজকের বিশ্রামটা একটু অন্যরকম। আজকে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করছেন তার অনুগত প্রাণা গৌর মহিষী বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় মাঝে। কুঞ্জবিলাস পর্যায়ে এই জায়গাটি আমরা সকলে ছেড়ে চলে যাই, উপেক্ষা করে যাই, কিন্তু এইটি হচ্ছে আসল জায়গা। বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় মাঝে মহাপ্রভু শয়নে আছেন। বিষ্ণুপ্রিয়া দেবী জাগাচ্ছেন, প্রভু উঠে পড়ো, বেলা হয়ে গেল। নদিয়ার লোক যদি দেখে ফেলে যে তুমি আমার হৃদয় মাঝে বিশ্রামে আছো, তাহলে তো নদিয়ার লোক আমায় কলঙ্কি বলে কত মন্দ কথা বলবে, কটু কথা বলবে। কেন? একটা কারণ আছে। সকলেই আপনারা জানেন, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু সচিমাকে কথা দিয়েছিলেন, মা শোনো,
না কাঁদিও সচিরানী। সচিরানী জগন্নাথ মিশ্র অনেক কিছু সম্পত্তি নয়, জগন্নাথ মিশ্র রাজা নয়। সচিমাকে রানী বলছে কেন জানেন? তুমি নিমায়ের জন্ম দিয়েছো তাই তুমি রানী। যে মা ভগবানের জন্ম দেয় সে রানীর থেকে কম নাকি? তাই চাঁদ সম্বোধন করলেন, না কাঁদিও সচিরানী। সচিরানী শোনো আমার বাণী। শোনো আমার বাণী। আমার আনিয়া দেখাবো তোমায়। আনিয়া দেখাবো তোমার। তোমার গৌর গুণমণি। তোমার গৌর গুণমণি। গৌর গুণমণি। শোনো শোনো সচিমাতা, তুমি শোনো আমার কথা। শোনো আমার কথা। অদ্বৈতের ঘরে সেবা হবে। সেবা হবে। তোমার ঘুচবে মনের ব্যথা। তোমার ঘুচবে মনের ব্যথা। তোমার ঘুচবে ব্যথা। মহাপ্রভুকে ঘুর পথে নিয়ে চলে এলেন নিতাই চাঁদ। নিমাই সন্ন্যাস লীলায় শুনেছেন সকলে। ঘুর পথে নিয়ে এসে যমুনা বলে গঙ্গাতে ডুব দিয়ে দিয়া করালেন। ডুব দেয় মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলে উঠলেন, তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা? প্রভু, যেথায় তোমার আগমন সেটাই তো বৃন্দাবন। এই মহাপ্রভু ওই যে যমুনা বলে যে গঙ্গাতে ডুব দিলেন, সেই থেকে গঙ্গার ওই অংশের জলটা কালো হয়ে গেল। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে পড়ে না, দুদিকের জল দুরকম। মহাপ্রভু ডুব দিয়েছেন, একদিকে যমুনা একদিকে গঙ্গা। এদিকে ঢেউ আছে এদিকে ঢেউ নেই, শান্ত। এদিকের জলটা ঘোলা এদিকের জলটা কালো। মহাপ্রভু ডুব দিয়েছেন। অদ্বৈত আচার্যের ঘরে উঠে গিয়েছেন। গোটা নবদ্বীপের মানুষ ছুটে যাচ্ছে গৌর দেখার জন্য, শেষবারের মতো গৌর দেখবে। আর ওই যে শেষবারের মতো গৌর দেখার জন্য নবদ্বীপের মানুষ ছুটে গেল, নিতাই চাঁদকে ডাক দিয়ে মহাপ্রভু বলে উঠল, দাদা আমাকে দেখার জন্য সবাই আসবে, দুজন আসবে না। কোন দুজন? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া যেন না আসে, আর দুই গৌরীদাস পণ্ডিত যেন না আসে। এই দুজন। এখন গৌরীদাস পণ্ডিত অনেক দূরে আছে, বিষ্ণুপ্রিয়া তো কাছেই আছে। নিতাই চাঁদ মহাপ্রভুকে ডাক দিয়ে বলছেন, ভাই এই বিচারটা তো ঠিক হচ্ছে না। শোনো, আমি তো সাধু হব, সন্ন্যাসী হওয়ার আগে যদি মায়ার মুখটা দেখতে পাই, বিষ্ণুপ্রিয়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, তাই ও যেন না আসে। যখনই নিতাই চাঁদ এসে সচিমাকে কথাটা বললেন, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের ভেতর থেকে শুনেছেন। ঘরের বারান্দায় এসে বিষ্ণুপ্রিয়া দেবী আছাড় খেয়ে পড়ে কাঁদছেন, প্রভু আমি কি এমন অন্যায় করেছিলাম, আমি কি এমন অপরাধ করেছি যে শেষবারের মতো তোমার মুখটা আমি দেখতে পাবো না।
রাস্তা দিয়ে সকলে ছুটে চলে যাচ্ছে গৌর দেখার জন্য। ছি ছি, অপয়া মেয়ে মানুষ, কুলোটা মেয়ে মানুষ, বিচারিণী মেয়ে মানুষ, তোর জন্য তো আমাদের নিমাই সন্ন্যাস হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। তোর সঙ্গে বিয়ে হয়েছিল বলে। তুই যদি নিমাইকে বিয়ে না করতি, নিমাই কি সন্ন্যাস হতো? এমন একটা মেয়ে তুই, যার স্বামী সন্ন্যাসী হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীর মুখটা পর্যন্ত শেষবারের মতো দেখতে চায় না। দূর হয়ে যা। শোন, আজকে নবদ্বীপ যখন সকলে চলে যাবে ছুটে গৌর দেখার জন্য, যখন নবদ্বীপের আকাশ বাতাস শূন্য হয়ে যাবে, যখন নবদ্বীপে কেউ থাকবে না, তুই একটা গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বি। যে স্ত্রীকে নিজের স্বামী শেষ দেখাটা দেখতে চায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মেয়ে মানুষ নিজের স্বামীর ভালোবাসা পায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে রমণী নিজের স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারে না, তার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। হ্যাঁ, এই নদিয়ার প্রাণ, নদিয়া নবদ্বীপের মানুষের অন্তরের প্রাণ, এই নদিয়ার প্রাণের সেই সোনার নিমাই, নদিয়া ছেড়ে চলে যাবে, নদিয়া ছেড়ে চলে যাবে। সবাই ছুটে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা একটু দাঁড়াও। কে কে আবার কি হয়েছে? একটু দাঁড়াও না, আমি তো গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বো, তোমাদের সঙ্গে শেষবারের মতো একটা কথা বলতে চাই। বল বল, কি বলবে? বলো বলো বলো, কি বলবে বলো। তোমরা কোথায় যাচ্ছ? তুমি জানো না আমরা গৌর দেখতে যাচ্ছি রে। শেষ দেখাটা গৌরকে দেখে আসি, আর তো দেখতে পাবো না কোনোদিন। আচ্ছা এই শোনো, তোমরা যাকে দেখতে যাচ্ছ ছুটে, যাকে তোমরা ভিড় করে ছুটে যাচ্ছ দেখার জন্যে, যাকে তোমরা নিজের মানুষ বলে দেখতে যাচ্ছ, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সেই মানুষটা আমার মানুষ। সেই মানুষটা আমার। কি বলছিস রে? কি বলছে? শোনো, এই গৌর নাকি? এই গৌর তোমার কি করে হবে? গৌর আমার। কেন বলো তো? যতই তোমরা ভিড় করে গৌর দেখতে যাও, যতই তোমরা ভিড় করে গৌরের চরণে গিয়ে পড়ো, যতই তোমরা গৌরের চরণে গড়াগড়ি দাও, গৌরের নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। জগতে আর কোনো রমণীর আছে কি? হরিবল হরিবল। এই জন্যে সে শুধু আমার মানুষ, তোমাদের নয়। নদিয়ার মানুষ ছুটে এসে বিষ্ণুপ্রিয়ার চরণে পড়েছে। আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা বুঝি না, আমরা বুঝি নাই গৌর ভালোবাসতে গেলে এত ত্যাগ করতে হয়, বুঝি নাই। যদি বুঝতাম তাহলে কি তোমায় ভুল বুঝতাম? সকলে যখন চলে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রভু
যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পালঙ্কে শুই নাই, কেন? তুমি তো মাটিতে ঘুমাও। যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ আমি ভালো ভালো কাঁথা কম্বলগুলো গায়ে দেই না, আমি কাপড়ের আঁচলটা গায়ে দিয়ে ঘুমাই, কারণ তুমি তো কষ্টে আছো। যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পরপুরুষের বদন দর্শন করি নাই, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে কথা বলেছি মানুষের সঙ্গে। শেষ জীবনে কি আমার পাওনা এটাই ছিল? তোমাকে একবার দেখতে পর্যন্ত পাবো না? আহা, আমি নাহলে দূর থেকে তোমায় দেখতাম, অনেক ভিড় তো, সকলের কাছে থাকতো, আমি দূরে থাকতাম। না না, দূর থেকে তোমায় দেখা যাবে না আমি জানি, তবু আমি যদি যেতে পারতাম মনে একটা ভরসা থাকতো, আমি তোমায় দেখতে না পেলেও কি হবে, তুমি তো আমায় দেখতে পাবে। দুঃখ করছে। হঠাৎ করে দরজার বাইরে টোকা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া দরজা খোলো। চমকে উঠলো, কে? আসতে আমি গৌর হরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? প্রভু, তুমি আমার ঘরে এলে, হাত ধরে ঘরের মধ্যে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। প্রভু, তুমি আমার কাছে এসেছো, আর শান্তিপুরে সবাই যে তোমাকে দেখার জন্য ছুটে গেল। প্রভু, তুমি আমার ঘরে এসেছো, লোকে তো আমায় কটু কথা। না না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌর আছে সে তো গৌণ। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তাহলে তাহলে তুমি আমায় যেতে দিলে না কেন? তুমি আমায় বাধা দিলে কিসের জন্য? শোনো, সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলবো কি করে? এই জন্যে সবাই শান্তিপুরে আছে, আমি তোমার কাছে এসেছি। হাত জোড়ো করে দাঁড়িয়ে পড়েছে। গোটা বিশ্ব যার কাছে হাত জোড়ো করে, সে বিষ্ণুপ্রিয়ার কাছে হাত জোড়ো করছে। কি চাই তোমার? আমাকে অনুমতিটা দাও। কি অনুমতি? কি? আমি সন্ন্যাসী হব। মহাপ্রভু হাত বাড়িয়ে চাইছেন বিষ্ণুপ্রিয়াকে, আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। দিলাম। তুমি যদি সন্ন্যাসী না হও, তাহলে কলিযুগের মানুষ হরিনাম পাবে কি করে? তুমি যদি সন্ন্যাস না হও, তাহলে কলিযুগের জীবকে মুক্তি দেবে কে? তুমি যদি সন্ন্যাসী না হও, তাহলে কলিযুগের জীবকে উদ্ধার করবে কে? হাত বাড়িয়ে আছে। আর যেমনি ভাবে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল হাত বাড়িয়ে অনুমতি চাইবার জন্যে, আজও পর্যন্ত যদি আপনারা ধামেশ্বর গৌরাঙ্গকে দর্শন করেন নবদ্বীপে, দেখবেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সেই ভাব একইভাবে যেভাবে এসেছিল সেইভাবেই দাঁড়িয়ে পড়েছে, সেইভাবেই দারুবিগ্রহ হয়ে সেবা গ্রহণ করছে। হরিবল হরিবল। বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর, সেই বিষ্ণুপ্রিয়ার হৃদয় মাঝে মহাপ্রভু বিশ্রামে আছেন। বিষ্ণুপ্রিয়া দেবী ডেকে তুলছেন, প্রভু উঠে পড়ো, বেলা হয়ে গেল, তোমায় তো উঠতে হবে এবার। হ্যাঁ, ময়ূরা ময়ূরী ময়ূরা ময়ূরী অনুধ্বনি ময়ূরা ময়ূরী রাম কোকিলের ধ্বনি। ওগো কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি।
ওগো ময়ূরা নিতাই গৌর হরি বল হরি বল। রাম এই জন্য আমি গতকাল বলেছিলাম, আপনারা যারা গতকালকে ছিলেন সকলের কানে আছে কথাটা, কীর্তন গাইতে গেলে কিন্তু সদ্গুরু চরণাশ্রয় আগে দরকার। গুরু পদ দেখাবে। এগুলো শুধু কতগুলো মুখস্থ পদের সমাহার নয়। নবদ্বীপে ময়ূর আছে, ময়ূর তো বৃন্দাবনে আছে, বৃন্দাবনে সেখানে ময়ূর থাকবে, সেখানে ঘুম ভাঙবে। নবদ্বীপে ময়ূর কেন থাকবে? বৈষ্ণব মহাজন লিখেছেন শুধু ময়ূর নয়, ময়ূরীও আছে। নবদ্বীপে কোকিল থাকতে পারে, কোকিলা থাকতে পারে, কিন্তু ময়ূর থাকবে কেন? এই জন্যই গুরুচরণে শরণ দরকার। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। যখন বিষ্ণুপ্রিয়া দেবী জাগাচ্ছেন মহাপ্রভুকে, তখন তিনি বিষ্ণুপ্রিয়া নয়, তখন তার রাধা ভাব। আর যাকে জাগানোর চেষ্টা করছেন তখন সে গৌর নয়, তখন সে কৃষ্ণ ভাব। তো নবদ্বীপে তো রাধাকৃষ্ণ নেই, বৃন্দাবন রাধাকৃষ্ণ আছে, সেই ভাবটা ফুটিয়ে তুলছেন ময়ূরা। ময়ূরী রাম এই চমকে উঠলো, আবার সম্বিত ফিরে এসছে। না না, ভুল হয়ে যাচ্ছে, ভুল করছি, এখানে তো আমার, এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো গৌর আছে। এই সম্বিত ফিরে আবার সংশোধন করছেন। কোকিলের ধ্বনি, কোকিলের ধ্বনি ওগো কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি। ওগো কত সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি। অরুণোদয় ভেল ও যে কমল প্রকাশ, উদয় এলো আহা, ওগো কমল প্রকাশ। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আছে তো। অরুণ মানে কি? সূর্য। কমল মানে পদ্ম। সূর্য উঠলেই পদ্ম ফোটে। কি? সূর্যের সঙ্গে পদ্মের সম্পর্ক। চাঁদ উঠলে শালুক ফোটে। শাপলা, চাঁদের সঙ্গে শালুকের সম্পর্ক। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে তবেই চাতক পাখি জল পান করে। সাতী নক্ষত্রের সঙ্গে চাতক পাখির সম্পর্ক। ভক্ত এলেই ভগবান এসে পড়ে, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক। আর ভক্ত যখন একে অপরের চরণে লুটিয়ে পড়ে, ভক্ত পড়ে না, ভক্তের অন্তরে যে ভগবান আছে তিনি সাধন উপলব্ধি করবার জন্য একে অপরের চরণে লুটিয়ে। এই একে অপরের সম্পর্ক বড় গভীর। এই সম্পর্কের বাঁধনেই বাধা গোটা বিশ্ব। সম্পর্কের বাঁধন ছিন্ন হয়ে গেলে বিশ্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে। কি? অমাবস্যা পূর্ণিমার সঙ্গে জোয়ার ভাটার সম্পর্ক, আর রাহু কেতুর সঙ্গে অমাবস্যা পূর্ণিমার সম্পর্ক। এই জন্যে অরুণ উদয় ভেল, উঠে গেল কমল প্রকাশ। আরেকটা ঘটনা ঘটে গেছে। গতকাল থেকে মৌমাছিটা পদ্ম ফুলের মধু খেতে খেতে ভুলে গেছে সূর্য ডুবে যাচ্ছে। সূর্যও ডুবছে, পদ্ম ফুলের মুখটাও বন্ধ হচ্ছে, পাপড়িগুলো গুটিয়ে যাচ্ছে। মৌমাছির আর মনে নাই যে সূর্য ডুবে গেল। ফুলের উপরে বসেছিল, পদ্ম ফুলের পাপড়িগুলো যেই বুঝে গেছে ফুলের মধ্যেই মৌমাছিটা রয়ে গেছে। এই মৌমাছি কি আর সেই মৌমাছি? এখানে ভক্তদের কথা বলা হচ্ছে। গতকাল থেকে
নদিয়ার নাগরীরা, বৃন্দাবনের গোপীরা, বৃন্দাবনের সখীরা, তারা কৃষ্ণ কথা শুনতে শুনতে নিবৃত নিকুঞ্জ কাননে ঘুমিয়ে পড়েছে। ওটা পদ্মফুলের সমান। তারা ভুলেই গেছে যে রাত্রি হয়ে যাচ্ছে, আমাদের ঘরে ফিরতে হবে। আর যেই প্রভাত হয়েছে অমনি সঙ্গে সঙ্গে পদ্মফুলটা যেই ফুটে উঠল, মৌমাছিটা বলে এবার আমাকে উঠে পড়তে হবে, দেরি করে লাভ নেই। পদ্মফুল কেন? জগতে তো সব ফুলে মধু আছে, তাহলে পদ্মফুল কেন? ভাববেন না আবার পার্টির কথা বলছি। হ্যাঁ, পদ্মফুলের মধু, জগতে যত ফুল আছে সব ফুলের মধুকে শুধু মধু বলা হয়। কি? বক ফুলের মধু, নিম ফুলের মধু, গোলাপ ফুলের মধু, মধু। পদ্ম ফুলের মধুর একটা আলাদা নাম আছে, জানেন কেউ? পদ্ম ফুলের মধুকে একটা নামে ডাকা হয়। পদ্ম ফুলের মধুর নামটা হচ্ছে শ্বেত মকরন্দ। সাদা মধু হয় পদ্ম ফুলে। পদ্ম মধু পান করতে পারলে সহজে বার্ধক্য আসে না, দেহে যৌবন থাকে। ঘন ঘন বিউটি পার্লারে গিয়ে কি হবে? পদ্ম মধু খেলেই তো হয়। নদিয়ায় পাওয়া যায় কিনা জানি না, পাওয়া যায় মনে হয়। এখানের লোক তো সব খায়, দেখতে সব ভালো, খাচ্ছে ভালো সব। মেদিনীপুরের লোকরা তো পায় না, সব কালা কালা, কি করবো আর। হ্যাঁ, এই জন্যে পদ্ম মধু পান করছিল মৌমাছিটা। আর যেই পান করতে করতে উঠে বসেছে, অমনি মৌমাছির তখনই পদ্ম ফুলটা মুখ মেলে তাকিয়েছে, এবার উড়ে নিজের গন্তব্যে চলে যাচ্ছে। ও গো তেজল মধুপর কুমুদিনী পাশ উলুধ্বনি তেজল মধুপর কুমুদিনী পাশ তেজল মধুপর কুমুদিনী পাশ। নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, দাদা ভাইরা দাঁড়িয়ে কার দিকে আছে। আমাদের জীবনে একটা আনন্দের রাত্রি আসে, সকলের জীবনে আসে না? হ্যাঁ, কোন দিন বললেন মানুষ যখন ফুলের ওপরে ঘুমোয় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়, তাই না? এই ফুলশয্যার রাত্রি, বাসর রাত্রি হচ্ছে সব থেকে আনন্দের রাত্রি। দেখবেন ওই রাত্রিটা চট করে শেষ হয়ে যায়, বোঝাই যায় না। কি? নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল। ভালোবাসার মানুষের বদন ছেড়ে ফিরিয়া গেল। নিশি যেমন এলো তেমনি গেল। বলি নিশি গেল প্রভাত এলো, নিশি যেমন এলো তেমন গেল। ও যে নদিয়ার নাগরী সব উলুধ্বনি কইল। নিশি যেমন এলো তেমন গেল। ও যে ভক্তগণ হরিধ্বনি কইল। যেমন এলো তেমন গেল। এবার সাধু গুরু বৈষ্ণব চরণে গড়া গড়ি দিল। যেমন এলো তেমন গেল। এবার প্রেমানন্দে বাহু তুলি কহ। যেমন এলো তেমন গেল। প্রেমানন্দে বাহু তুলি কহ। যেমন এলো তেমন গেল। নিশি যেমন এলো তেমন গেল। তেজল মধুপর কুমুদিনী পাশ। তেজল মধুপর কুমুদিনী পাশ। গতকাল
আরেকটা কথা বলবো বলে আমি কথায় কথায় ভুলে চলে গিয়েছি। এটা কমিটির বাবুদেরকে বলবো, যারা আছেন হরিনাম পরিচালনা করছেন। হরিনাম সংকীর্তনটা ডায়েসে ভালো হয় না, মাটিতে হলে ভালো হয়। নিচে যত মাটিতে হবে, মানে ভক্তের সঙ্গে যত নৈকট্য স্থাপন হবে, তত পরিবেশনে আনন্দ হয়। হ্যাঁ, ডায়েসে যাত্রা থিয়েটার হলে সেটা ঠিক আছে, কীর্তনটা মাটিতে হলেই ভালো। এইটাকে দিয়ে যাও। এই জন্যে সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে মা আশীর্বাদ করলেন আরো বড় হও, আরো নাম করো। আমি বলি মা আরেকটা আশীর্বাদ করবেন, নাম তো করতে হবে, কেন বদনাম না হয়ে যায়, এইটা বড় ভয়। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, করজোড় করি কহে বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে গৌর কত সুখে নিদ্রা যাও হে নিশি অবশেষে, নিশি অবশেষে দিবা বাসু ঘোষে কহে গৌর ঘুমায় না আর হে বাসু ঘোষে কহে গৌর ঘুমায় না আর হে বাসু ঘোষে বাসুদেব ঘোষে আর ঘুমায় না বাসুদেব ঝনতি ঝনতি ঝন ঝন তট তট কিড়ি দাগি তরে তাকে 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 কিড়ি দাগি তরে দাগি তরে কিড়ি দাগি আধান তরে কিড়ি আধান তরে কিড়ি আধান তরে ঝনতি ঝনতি ঝন ঝন তট তট কিড়ি দাগি তরে তাকে 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 কিড়ি দাগি তরে দাগি তরে কিড়ি দাগি তরে দাদা আধান তরে আধান আরে ঘুমায় না বাসুদেব দাদা
বাসুদেব ঘোষে আর ঘুমায় না বাসু ঘোষে কহে গৌ আর ঘুমায় না হে 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 হরি বল আর ঘুমায় না হে বাসু ঘোষে কহে গৌ আর ঘুমায় না হে বাসু ঘোষে কহে গৌ বাসুদেব ঘোষে কহে প্রভু আর অনেক বেলা হয়ে গেল, উঠে পড়তে হবে এবার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম। নবদ্বীপে মহাপ্রভু উঠে বসলেন। উঠে বসবার পর এইবার বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখি, সেইখানে নিবৃত নিকুঞ্জ কাননে রাসলীলা স্মরণ করে নিবৃত নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ একসঙ্গে এক শয্যায় এক বিছানায় রয়েছেন। সখীগণ শয়ন দিয়ে ঘরে ফিরে চলে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। সকলে রাধা গোবিন্দকে এবার জাগিয়ে তুলতে হবে। তার পূর্বে আমরা বলতেই পারি কি, বন্দে নন্দন ব্রজ শ্রীন পাদ বেনুমাভিকে নসা যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীন লুব্ধনি পাদ বেনুমাভিকে নসা যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীন বাহু তুলে তালি দিয়ে বলে যাসন হরি কথামৃতম যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয় বৃন্দাবন বৃন্দাবন মধুরা হের হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হের হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ বৃন্দাবন
বল্লভ গোপী বল্লভ গোপীনা গোপী বল্লভ अरे बोले भाई वृंदावन बिहारी लाल की राधा रानी की भगवान कृष्णचंद्र की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की षड़ की हजार गुरुचरण शरण लय निताई गौर प्रेमानंदे गौर हरि निदाय गौर घरी मधुमाय श्रीधाम से वृंदावने বৃন্দাবনে বৃন্দাবনে সকলে ঘুমিয়ে আছে। সব থেকে বড় কথা হলো বৃন্দাবনের নিয়ম আছে। বৃন্দাবনের নিয়ম কি? বৃন্দাবনের যে নিজের যে যার মতো করে ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে উঠবারও নিয়ম আছে। হ্যাঁ, বৃন্দাবনে রাধা গোবিন্দ নিবৃত্ত নিকুঞ্জ কাননে যে শয়নে আছেন, পক্ষীকুল বানরকুল কোকিল কোকিলা সকলে শয়নে আছে। সবার আগে ঘুম থেকে ওঠেন বনের দেবী। কানন মানে বন আর দেবতী মানে দেবী। তাই বৃন্দাবনের বনদেবী যে সে সবার আগে জেগে ওঠে। সে উঠে সুখসারীকে জাগায়, সুখসারী উঠে ময়ূর ময়ূরাকে জাগায়, ময়ূর ময়ূরী উঠে সখীগণকে জাগায়, সখীগণ উঠে সিদ্ধান্ত মেনে নিয়ম মেনে এরপর রাধা গোবিন্দকে জাগায়। হ্যাঁ, এই জন্যে আমার গুরুদেব বলতেন, বাড়িতে ভগবানের সেবা দাও। আল্লাহ হ্যাঁ, তা কিরম করে দাও? আল্লাহ ওই তো সকালে ঘুম থেকে উঠলাম, তারপর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলাম, শুয়ে থাকে তো, উঠে বসিয়ে দিলাম, তারপর থালা গ্লাস দিয়ে দিলাম, একটু মাখন মিশ্রি দিয়ে দিলাম, একটু তুলসী দিয়ে দিলাম, গ্লাসে একটু জল দিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম, হয়ে গেল। বলছেন এটা সেবার নামে হলো, সেবা হলো না। আল্লাহর নামে হলো মানে এই সব কি? মিষ্টির দোকানের বাইরে থেকে মিষ্টি দেখলে কি পেট ভরে? ভিতরে ঢুকে একটা খেতে হবে, তবে তো বোঝা যায় মিষ্টিটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। সবার আগে তুই চিন্তা কর, আর কি তুই কি ঘুম থেকে উঠেই ভালো মন্দ খাওয়া শুরু করিস? মাখন মিষ্টি টিষ্টি করে খেতে আরম্ভ করিস? বললাম না, কি করিস? আগে হাতে মুখে জল দেই, কি দন্ত ধাবন হয়, মুখ প্রক্ষালন হয়। তুই যে গৌর গোবিন্দকে উঠে বসিয়ে দিলি, আর গৌর গোবিন্দের হাতে মুখে একটু জল দে, কি একটু মুখটা ধুইয়ে দে, এটা নিমের কাঠি রাখ কাছে, মুখ ধোয়াবি, পোশাকটা পরিবর্তন করে নতুন ভালো পোশাকটা যদি পারিস পরাবি। আর যদি গত রাত্রিতে পোশাক না পরিয়ে থাকিস তাহলে নতুন করে পোশাক পরাবি, এইবার উঠে বসাবি, এইবারে থালা গ্লাস পেতে এইবারে সেবারে, এই সেবা আসছে। তা বনের যে দেবী যে প্রত্যেক দিন জাগায় সবাইকে, সে আজকে একটু দেরি করে উঠেছে। কি সংসারের কর্তা যে হয়
সে যদি কোনোদিন, সে সবসময় ভোর 4টেতে উঠে পড়ে, সে উঠে সবাইকে ডাকে, তা আজকে বাড়ির মালিক যে তার একটু উঠতে দেরি হয়েছে, সে ঘুমোচ্ছিল। তা বাড়ির লোকেরা বলছে, তুমি তো আমাদের ডাকনি, তুমি তো নিজেই ঘুমোচ্ছিলে। তোমরা আমার ভুল ধরতে ব্যস্ত সকলে, আমার বয়স হয়ে গেছে না, 11 দিন হতেই পারে। তা বনের দেবী যে, সে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। সে দেরি করে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে দেখছে, এ কি সূর্য উঠে গেছে, এখনো কেউ জেগে বসেনি, এ তো সমস্যা হয়ে গেল, কি হবে তাহলে? তাড়াহুড়ো করে জাগাচ্ছে, ছোট্ট করে গেয়ে নেই, কানন কানন দেবতী দেবতী হেরি আজ করইতে গান আ আ আ আ কানন কানন দেবতী দেবতী হেরি ওগো আদের শিলা দ্বিজ ও ও ও ও ও কুলে আজ করইতে গা আ আ আ আ আ কানন দেবতী দেবতী হেরি কিবা দেখো পক্ষী কুলে গান করে আজ রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে পক্ষী কুলে গান করে আজি রাধা গোবিন্দে জাগাবে বলে 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 গান করে কানন দেবতী কানন দেবতী হেদি নিশি অবসান নিশি অবসান শেষ।
আদেশিলা দ্বিজকুলে করইতে গান। করইতে গান। দ্বিজ মানে কি? যার দুবার জন্ম হয়েছে। কি তাহলে দুবার জন্ম কার হয়? পাখি। একবার ডিম রূপে আর একবার সন্তান রূপে। এই জন্য দ্বিজকুলকে আদেশ করা হচ্ছে তোমরা গান করো। হ্যাঁ, রাধা গোবিন্দকে জাগিয়ে তুলো। হ্যাঁ গো শোনো, হ্যাঁ, বানরি গণেতে পুন কদল আদেশ। বানরি গণে হরি 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 করল বানরি গণেতে পুন কদল আদেশ। বানরি গণেতে করল আদেশ। তুরিতে সবদ কর নিশি অবশেষ। তুরিতে সবদ কর নিশি তুরিতে সবদ কর নিশি অবশেষ। আমাতুরিতে সবদ কর নিশি অবশেষ। এবার তোমরা জাগাও বিলম্বে, জাগাও বিলম্বে। তোমরা জাগাও বিলম্বে। জাগাও বিলম্বে। আজ শয়ন শোভা হেরব মোরা। জাগাও বিলম্বে। শয়ন শোভা হেরব মোরা। জাগাও বিলম্বে। শয়ন শোভা হেরব। জয় রাধে জয় রাধে বলে হরে বিলম্বে। আজ রাধে জয় রাধে বলে যাও বিলম্বে। আজ রাধে জয় রাধে বলে জাগাও বিলম্বে। আজ জাগাও বিলম্বে। আজ জাগাও বিলম্বে। আজ জাগাও বিলম্বে। বানরদেরকে আদেশ করা হলো না, বানরীগণকে আদেশ করা হচ্ছে। কেন? বানরের গলার স্বরটা বড় কর্কশ, ক্যাক ক্যাক করে না, কিন্তু বানরই যারা তারা তো দুঃখের কথাটা বুঝবে। মেয়ে মানুষ ছাড়া মেয়েদের দুঃখের কথা কে বুঝবে? অন্য কেউ বোঝে কি? বোঝে না। বড় বোনের দুঃখ হলে ছোট বোন বোঝে, আবার ছোট বোনের দুঃখ হলে বড় দিদি বুঝবে। অন্য কে বুঝবে? মেয়ের যখন দুঃখ হয় তখন সে মায়ের কাছে যায়, আর ছেলের যখন দুঃখ হয় তখন সে বাবার কাছে যায়। কিন্তু বাস্তব জগতে আমরা একটু উল্টো দেখি। মেয়েরা মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে, তাই না? আর ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে। কিন্তু এমন এমন কিছু কথা থাকে যেগুলো বাবার কাছে বলা যায় না, সেই দুঃখের কথা। কি, তোমার জামাই আমাকে একটা সোনার হার কিনে দিল না, বাবার কাছে বলা যায়? মায়ের কাছে, ওমা তোমার জামাইকে বলো একটা হার আমাকে দেবে, ওটা মাকে গিয়ে বলছে। মা এবার জামাইকে, বাবা মেয়ের দিকে একটু দেখো, 10টা হার কিনে দিয়েছে, তারপরেও বলছে মেয়ের দিকে একটু দেখো। ছেলে বলছে দেখেই তো আছি, আপনার মেয়ের দিকে তো দেখেই জীবন কাটাচ্ছি। বলে না, ও দেখা দেখতে বলিনি, আমার মেয়ের যে খালি গলা ওটা একটু দেখো। বলে আপনার মেয়ে তো খালি গলায় ভালোই, জামাইও তো সেইরকম জামাই। বলে আপনার মেয়ে তো খালি গলায় ভালোই গান করে। বলে ও গলার কথা বলিনি বাবা, বাইরের দিকে যে খালি গলাটা, একটা হার করে দাও, ভরি 10 দিলেই হবে। আমার মেয়ে বাসন মাজবে হার পরে, কাপড় কাচবে হার পরে, গরুর খড় কাটবে হার পরে, তবে তো লোকে বুঝবে যে আমার জামাইয়ের পয়সা হয়েছে। তাহলে কি করে বুঝবে? মনে রাখবেন, সব সময়ের জন্যে জগতে
হ্যাঁ, মানুষ যখন তুলসীর মালা পরে তখন এইখানের বোতামটা লাগিয়ে রাখে যেন কেউ দেখতে না পায়, আর যখন সোনার হার পরে এই বোতামটা খুলে রাখে যেন সবাই দেখতে পায়। কিন্তু এটা বোঝে না সোনার হার যদি লোককে দেখান এতে আপনার শত্রু বাড়বে, কি? আর তুলসীর মালা যদি লোককে দেখান এতে আপনার শত্রু কমবে। এই জন্যে সবসময় জীবনে কোন মুহূর্তে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন এটা একদম ভেবে চিনতে নিতে হয়। হ্যাঁ, সময় বুঝে করো চাষ, ফসল ফলে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সারে সব করলে। হরি বল, হরি বল। হ্যাঁ, আর যেই বানরীগণকে আদেশ করে দিয়েছে, বানরীগণ অমনি উঠে বসে যখনই কেউ নেও শব্দ করেছে বৃন্দাবনে, এখন বানরীদের গলা তো কর্কশ, সেই কর্কশ কণ্ঠ শুনে বৃন্দাবনের দুটো পাখি সুখ আর সারি তাদের ঘুম ভেঙে গেল। তারা উঠে বসেছে। হ্যাঁ, কি সকাল হয়ে গেল, উঠে বসতে হবে। এই সুখ, ওঠো ওঠো ওঠো, আজকে অনেক বেলা হয়ে গেল। এই সারি সুখ দুজন তারা সুখ সারির ভালোবাসা বিরাট। সুখ সারি গোবিন্দকে যে ভালোবাসা বাসে সে ভালোবাসা কি বলে বোঝানো যায়? সে বলে বোঝানো যায় না। সুখ সারি দুজন উঠে যাবি হলে উলুধ্বনি, সুখ সারি দুইজন উঠিয়া বিমল, সুখ সাদি দুজন উঠে যাবি হলে, সুখ সারি দুইজন উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করি অনুমানে, রাই কানু জাগাইতে করু অনুমানে, ওগো রাই কানু জাগাইতে করি অনুমানে, রাই কানু জাগাইতে করু অনুমানে, জাগাও 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 জাগা জাগাও জাগা রোজ জাগাও, আজ তাই গাও। জাগা তোমরা যা গান গাও আজকে তাই গাও। জাগা জাগাও জাগা জাগাও জাগা তাই গাও, জাগা জাগাও তাই গাও। সুকুসাদি দুজন উঠে যাবি হনে, সুখ সারি দুইজন উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করি অনুমানে, রাই কানু জাগাইতে করি অনুমানে, ওগো হ্যাঁ রইতে ইহবন ইহবন, হ্যাঁ রইতে ওই ছন আজ নিশি পর ভাই, আজ নিশি পর ভাই, ওগো মাধব দাস শিরে দেওলহা, অবঘরইতে মাধব দাস শিরে দেওল হাত, মাধব দাস শিরে দেওল হাত। তোমরা কাজ ভালো করলে না গো, তোমরা কাজ ভালো করলে না গো, বলি যুগল ব্যস্ত ছিল ভালোই ছিল, তোমরা কাজ ভালো করলে না গো, তোমরা কেন যুগল ভাঙাইলে, তোমরা কাজ ভালো করলে না গো, তোমরা কেন সবে
ডাকিয়া উঠিলে তোমরা কাজ ভালো করলে না গো, যুগল ভেঙে গেলে আর হবে না। তোমরা কাজ ভালো করলে না গো, বলি আর তো যুগল হবে না গো। তোমরা কাজ ভালো করলে না গো, আর প্রেমানন্দে বাহু তুলি কাজ ভালো করলে না গো, ব্যস্ত ছিল ভালোই ছিল। কাজ ভালো করলে না গো, কাজ ভালো করলে না গো, মাধব শিবে রে বলো মাধব শিবে আজি রে বলো। যে সুখ শাড়ির কথা বলতেছিলাম আপনাদের, বলে চোখের মিশি ওটো ওটো গোড়া মরিয়া আহারে বলি সুখের ঋষি, সুখের ঋষি মহাবীর মহাবলী। ওটো ওটো গোড়া মরিয়া বলে চোখের নিতাই গৌর হরি মহামণি ওটো ওটো গোড়া মরি বলে সুখের নিশি গো মহামণি ওটো 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 গোড়া চাঁদ ও ও yo yo আজ উঠো উঠো গোরা 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 ওটো 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 গোড়া আজ উঠো উঠো গোরা উঠো উঠো গোরা উঠো উঠো গোরা চাঁদ ওঠো গোরা চাঁদ গোরা চাঁদ গোরা চাঁদ অগয় ওঠো ওঠো গোরা গোরা নিশি পোহাইল নিশি পোহাইল নিশি পোহাইল দেখো নদিয়া
লোকসভা জাগিয়া জাগিয়া বৈঠল অগণদিয়া নদিয়া নদিয়ার লোক জাগিয়া বৈঠল দেখো নিশিনাই নিশিনাই নিশিনায় নিশিনায় দেখো দেখো নিশিনাই নিশিনাই দেখো নিশিনায় নিশিনায় ওই নিশি গেল দিশি আইল দেখো নিশিনায় নিশিনায় তুমি কতবার ঘুমাবে বলো দেখো নিশিনায় নিশিনায় তোমার সুখের নিশি পোহাইল দেখো নিশিনায় নিশিনায় আর ঘুমায় না হে আরে ঘুমায় না গে দেখো নিশি গেল প্রভাত হলো আরে ঘুমায় না গে বলি ওঠো মোদের গৌর হরি আর ঘুমায় না গে তুমি মোদের জীবের ভগবানের কণ্ঠাটি আর ঘুমায় না গে দেখো নিশি গেল দিশি আইল তুমি আর ঘুমায় না গে আজ দেখো কত বেলা হলো তুমি আর ঘুমায় না গে বলি সুখের নিশি পোহাইল আর ঘুমায় না গে 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 আর ঘুমায় না হে। আগা নদিয়া নদিয়ার লোক জাগিয়া বৈঠল নদিয়ার লোক জাগিয়া বৈঠল वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराणम श्री कृष्ण चैतन्य शरीरधारी यथा मांग तथा स्तुतांग प्रपादे आजनुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनैक्यपीतरौ कमलावताक्षौ वेश्यम्बरौ द्विजवरौ युगो धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ করুণা অবতার জয়নিতাই উপস্থিত পুনরায় সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত শ্রোতাবর্গ কীর্তন প্রারম্ভে সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। হরিবল হরিবল গতকাল থেকে
আপনারা অষ্টকালীন লীলাব্রত ভিন্ন ভিন্ন প্রথিতযশা প্রবাদ প্রতিম প্রতিভা সম্পন্ন কীর্তন শিল্পীগণ এবং কীর্তনীয়গণের দ্বারা অষ্টকালীন লীলাব্রত মাধুর্য আস্বাদন করছেন। বর্তমান লীলা পর্যায়ক্রমিক সূচি অনুযায়ী আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য নতুন করে বলবার মতো কোনো অবকাশ নেই। কুঞ্জ বিলাস লীলা পর্যায়, হরিবল হরিবল। কুঞ্জ ভঙ্গ বলে কিছু হয় না, কুঞ্জ বিলাস কীর্তন হয়। কুঞ্জ ভঙ্গ হয়ে গেলে তো সব শেষ, এগুলো ভঙ্গ নয়, বিলাস। আপনারা যারা বসে আছেন প্রাতঃকালে ছুটে এসেছেন কীর্তন শুনবার জন্যে, উঠো উঠো গোরাচাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল।